নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর সকাল এখন 6:30 মতো বাজে। তো চলো, ঘুম থেকে এইমাত্রই উঠলাম। উঠে এই যে জানালাটা খুলে এই ইনডোর প্লান্টসগুলো যেগুলো রয়েছে আমার জানালাতে, তো সেগুলোকে দেখেই প্রত্যেক দিন আমার সকালের দিনটা শুরু হয়। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। বাইরে বেরিয়ে এবার জানালা দরজাগুলো একে একে খোলার পালা। তো প্রথমেই রান্নাঘরে এসে রান্নাঘরের জানালাটা খুলে দিলাম, তারপরে পেছন গেটটা খুলে দেব। তো সবটাই তোমাদের সঙ্গে একেবারে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো করব। আর সকালের ব্যস্ততম আমাদের প্রত্যেকেরই সকালটা কাটে ব্যস্ততার মধ্যে দিয়ে। তো প্রত্যেক দিন এই ব্যস্ততম সকালের যে স্টেপ বাই স্টেপ কাজগুলো থাকে সেগুলোই টুকিটাকি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে। তারপর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখন এই যে পাখিগুলোর জন্য খাবারটা প্রথমে বাটিতে নিয়ে নিলাম। আর এখানে চাল নিয়ে নিয়েছি। তো গতকাল রাত্রে মানে সারাদিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে ছাদে দেখতেই পাচ্ছ জল জমে রয়েছে আর পুরো ছাদটাই ভিজে ভিজে রয়েছে। তো মনে হয় ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে সেই কারণে। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি শুকনো রয়েছে, তো এখানেই খাবারটা দিয়ে দিচ্ছি পাখিগুলোকে। তো চলো খাবারটা ছিটিয়ে দিই। আর বেশ কয়েকদিন ছিলাম না, তো যার কারণে পাখিগুলোও মনে হচ্ছে ভুলে গেছে আমাকে। তো যাই হোক, একটুখানি আবার ওদের সময় লাগবে। হয়তো ওরাও ভেবেছে যে খাবার দেওয়া ওদের হয়তো আমি বন্ধই করে দিয়েছি, যার কারণে প্রথম দিন তো কমই আসছিলো, তবে আবার দেখো অনেকগুলোই চলে এসেছে। তো যাই হোক, দেখো ওরাও খেতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো, এই যে আগের দিন কত জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো দেখো একদম পুরো সিঁড়িঘর জুড়ে যে মেলা রয়েছে। একটাও জামা কাপড় কিছুই শুকায়নি। কি আর করা যাবে, এই এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকছে, যার কারণে বাইরে যে একটু মেলে দেবো বাতাসে ঝরঝরে হয়ে যাবে সেটার উপায় নেই। তবে যদি এক জায়গায় মানে জমিয়ে রাখি তবে একটা ওই যে ভিজা ভিজা একটা গন্ধ হয় না, বিচ্ছিরি, সেটাই হয়ে যাবে। তাই তবুও যদি মেলা থাকে তবে ওই হালকা হাওয়া বাতাসে সেই গন্ধটা আর কি হবে না। তো সেই কারণে পুরো সিঁড়িঘর জুড়েই একদম মেলে দিয়েছি। আর যদিও আরও অনেকটাই জামা কাপড় ছিল জানো তো, তবে মাদের বাড়ি থেকে এসে বেশ কিছুটা সেই দিনই মানে আসার সঙ্গে সঙ্গেই কেচে দিয়েছিলাম বলে সেগুলো শুকিয়ে গেছে সেই রক্ষে। নয়তো এক গাদা জামা কাপড়, আর তো জায়গায় নেই, দেখতেই পাচ্ছ সিঁড়িঘরে কোথায় মেলতাম কোথায় না, আর এক কেলেঙ্কারি। তো যাই হোক, সেগুলো থাক। আবার বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে হবে একদম। ঘুম থেকে উঠেই একদম চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। তো 6টা, 6:30, 7টা বেজে যাচ্ছে, তবুও মনে হচ্ছে যেন ভোর 5:30টার মতো, ওই মেঘলা ওয়েদারের কারণে। তো যাই হোক, ওইদিকে পাখিগুলোকে খাবার দিয়ে এসে এখন এই যে দুয়ারে জলটা দিয়ে নিলাম। আর পুরোটাই আমি মানে এরকম করে আমরা ধুয়ে নিই প্রত্যেক দিন সকালবেলায় দুয়ারে এইভাবেই জল দিই ধুয়ে, জানো তো। কারণ ওই অনেকেই দেখি একটুখানি জলের ছিটা মেরে দেয়, সেটাতেই হয়ে যায়। তবে কেমন একটা আমার আবার মনে খুঁতখুত করে, সেই কারণে পুরোটা একেবারে ধুয়ে নামিয়ে দিই। তো যাই হোক, তো তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি কাজগুলো, এটাও ভেবেও বেশ ভালো লাগছে। কারণ বেশ কিছুদিন ব্লগে তোমাদের সঙ্গে তো সেরকম কাজকর্ম শেয়ার করতেই পারছিলাম না, কারণ আমার যে ফোনের স্ট্যান্ডটা ছিল সেটা না খারাপ হয়ে গেছিলো, যার কারণে তো স্ট্যান্ডটা আবার একটা নেওয়া হয়েছে। তো যার কারণে কাজকর্মগুলো মানে যেইটুকটাই শেয়ার করি না কেন সেইটুকটাই ক্লিয়ারভাবে শেয়ার করতে পারছি। তো যাই হোক, এখন দুয়ারে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ঘরে এসেছি। ঘরে মানে এসেই প্রথমে ডাস্টিংয়ের কাজগুলো করে নেব। আর প্রত্যেক দিনই কোনো না মানে কোনো জিনিস হালকা ডাস্টিং করেই তারপরেই আমি ঘর মানে ঝেড়ে মুছে নিই। আর যদি এই ডাস্টিংয়ের কাজটা না করি না, তবে সারাদিনই যতই কাজ করি না কেন মনে হয় ঘরটা যেন, ঘরের কোনো একটা কাজ যেন বাদ পড়ে গেছে, কোন কাজটা যেন বাদ পড়ে গেছে, মানে কাজ যেন সম্পূর্ণই হয় না, এইরকমটা মনে হয়। তাই প্রত্যেক দিনই একেবারে ঘর কোনো না কোনো জিনিস ঘরের ডাস্টিং করে তারপরেই ঘর ঝেড়ে মুছে নিই। তো এখন দেখো সকালে স্টেপ বাই স্টেপ
কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু ঘর ঝাড়া মোছাটা আর শেয়ার করিনি। তো সেই সেইটুকুনটাই বাদ পড়ে গেছে। তারপরে এখন স্নান করে এসে এই যে হনুমান চালিসাটা একটু পাঠ করে নিচ্ছি। আর আগে যে আমি ঠাকুর ঘরে পুজো দিতাম, তোমরা যারা আমার আগের ব্লগ দেখো, কন্টিনিউ ব্লগ দেখো, তারা জানবে। তো ঠাকুর ঘরে এখন আমি আর পুজো দিতে যাই না। আমার হনুমানজিকে আমি আমার ঘরে নিয়ে চলে এসেছি, আর ওইখানে এই যে টাঙিয়েও দিয়েছি। তো এখন আমি এইখানে নিচে আসন পেতে বসে প্রত্যেকদিন হনুমান চালিসাটা পাঠ করে নিই। আর শনি মঙ্গলবার তো মাস্ট করতেই হবে আমাকে, খাই না খাই কোনো কাজ করি আর না করি, এই হনুমান চালিসাটা আমি পাঠ করে থাকি। আর আগে তো আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার পুজো দিতে যেতাম, তো এখন আর সেটা পারি না, তবে ঘরেই যতটুকু সম্ভব করি। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম সকাল সকাল। এত বৃষ্টি ভালো লাগে বলো তো? এক টানা গরমের পর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। তবু এই যে সারাদিন ধরে বৃষ্টিটা হচ্ছে, এতে আবার বিরক্তিও চলে আসছে। না বাইরে বেরোতে পারছি, না জামা কাপড় শুকাচ্ছে, না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছি। এই একটা বিরক্তিকর। যদি কাজ না থাকতো, শুয়ে বসে দিন কাটাতে পারতাম, তবে এই বৃষ্টির ওয়েদারটা আবার বেশ ভালো লাগতো। কারণ বাইরেও বেরোতে হতো না, কোনো কাজ করতে হতো না, আর জলও ঘাটতে হতো না। বেশ ভালো লাগতো না বলো, ঘরের মধ্যে শুয়ে শুয়ে? তবে যারা কাজের মানুষ আমরা, এই যে সংসারে যারা আমরা কাজ করতে ভালোবাসি, তারা আবার শুয়ে বসে দিন কাটাতে পারবো না। কারণ ওই হাত পা না কেমন একটা খুটখুট করবে, মনে হবে যে এই কাজটা করি সেই কাজটা করি, কোনো মতেই বসে থাকা যাবে না। তো যাই হোক, তারপরে এখন সকালে ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম। আজকে ব্রেকফাস্টে করেছি ওটস। আর ওটসটা এর আগে মাসকাবাড়ি বাজারে নিয়ে এসেছিলাম, তো সেটা আর করা হয়নি, তবে আজকে করলাম, ঠিক আছে? তো আমি কিভাবে ওটসটা বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। দুপুরে রান্নাবান্না সবই আমার কমপ্লিট হয়ে গেছে, আর সব শেষে এই যে রুটিটাও করে নিলাম। রুটিটা তো আমি দুপুরে যখন রান্না করি তখনই করে এই যে হটপটে রেখে দিই, যাতে করে মানে তোমাদের দাদাভাই তো সেই সন্ধ্যার দিকে টিফিনটা নিয়ে যায়। আর যেহেতু 7টার দিক করে বেরিয়ে যায়, 6:30টার দিক করে, তো বিকেল টাইমে ভাজাটা হয় না, হলে আবার মানে সময় ঠিক মানে মেনটেন করতে পারি না। তাই দুপুরে রান্নাবান্নার সাথে রুটিটা ভেজে নিই, আর হটপটে রেখে দিলে তো গরম থেকে যায়। তো সেই কারণে এখন দেখো এদিকে ভাতও হয়ে গেছে, আর করেছি মসুরির ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে তোমার ডিমের অমলেট করে তরকারি করেছি। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো যাই হোক, এখন চলো বাসন কোসনগুলো নামিয়ে মেজে ধুয়ে নিই, আর গ্যাসটাকেও পুরো ভালোভাবে মুছে নেব। আর কি হয়েছে জানো তো, গ্যাস দাদাটা এসেছিলো একটু আগেই, মানে রান্না করার আগেই। তখন উনি ওই যে সিলিন্ডারে যে ওয়াশারটা থাকে সেটাই খারাপ হয়ে গেছিলো, যার কারণে গ্যাসটা বেরোচ্ছিলো জানো। তো সেটা ঠিক করে দিয়ে গেল। তো তারপরে যখন চলে গেল, এই যে মানে দুটো বার্নার রয়েছে, তো তো ছোটো বার্নারটা দেখছি আর জ্বলছে না, মানে ওই টিপ 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 করে জ্বলছে। যে জোরালোভাবে জ্বলতো সেটা আর জ্বলছে না। তো ওই একটা ওভেনে মানে ওই 1 ঘন্টার কাজ 2 ঘন্টা ধরে রান্না করলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ফোন করা হলো। তো তোমাদের দাদাভাই এসে বললো যে আমি এসে ওটা ঠিক করে নেব। তো মানে একটা সমস্যা মিটতে না মিটতেই আর একটা সমস্যা শুরু হয়ে যাচ্ছে। মানে গ্যাস যে বেরোচ্ছিলো সেই প্রবলেমটা তো সলভ হলো, বাট তোমার এই যে আবার বার্নারের সমস্যা শুরু হয়ে গেছে। মানে কি বলবো, সমস্যা জীবনে যতদিন বেঁচে থাকবো সমস্যার মানে শেষ হবে না। তাই সমস্যাকে আর কষ্টকে সঙ্গে নিয়ে, মানে সেটাকে যদি জীবনের সঙ্গী হিসেবে ভেবে জীবনের পথে এগিয়ে যায়, তবেই মনে হয় সফলতা পাওয়া যাবে। যদি ভাবি যে আরামে শুয়ে বসে দিন কাটাবো, কোনো কাজই করব না, আর জীবনে কোনো কষ্টই আসবে না, সবসময় সুখেই থাকবো, এইটা ভেবে যদি দিন পার করতে থাকি, তবে যখন কষ্টটা পাবো না, তখন সেটা আর সহ্য করতে পারবো না। আর সেটাকে মানে কি বলবো, মেনে নিতেও আমাদের অনেকটাই অসুবিধা হবে। আর অনেক মানে যেই কষ্টটা পাবো, যতটুকু কষ্ট পাবো তার থেকে আরও বেশি আমাদের কষ্ট লাগবে। তো যাই হোক, রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে গা হাত পা ধুয়ে মুছে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বিছানায় বসে বসে এই যে বৃষ্টি হচ্ছে, আর শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে কী যে ভালো লাগছে। যদি এই মুহূর্তে 1 কাপ চা কেউ করে এনে দিত, বেশ ভালো লাগতো বসে বসে খেতে, তাই না? তো যাই হোক, সেই সৌভাগ্য আর নেই। তো এখন সন্ধ্যার সময়, এখন তোমাদের দাদাভাই বেরোবে, তো তার আগে এই যে চা করে নিলাম, আর তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, আর তোমাদের দাদাভাইও চা খেয়ে তারপরে বেরিয়ে যাবে। আর আজকে আসার সময় অফিস থেকে আসার সময় 4টের সময়, তখন পুরো একেবারে ভিজে স্নান হয়ে গেছে। শরীরটাও বেশ খুব একটা ভালো নেই, তবে বললাম যে ওষুধটা নিয়ে এসো, তারপরে ওষুধটা নিয়ে এসে তারপরে যাবে। কী আর করবো বলো, কর্মই তো জীবন। তো কর্ম না করলে তো আর ভাত জুটবে না। তো সেই কারণে কষ্ট হলেও, শরীর খারাপ হলেও
কর্ম কিন্তু করতেই হবে। তো যাই হোক, এখন রাত্রে ডিনার করব। আর এখন বাজে হচ্ছে 9:30 মতো। মাম্মাম ঘুমিয়ে গেছে আর আমি এখন রাত্রে ডিনারটা করব। তো এই যে পাশের বাড়ি একটা মামির ছেলের বার্থডে ছিল আজকে, তো তাই ডাকছিল আমাদেরকে। তো এত পরিমাণে ওই রাস্তাটায় কাদা না, যে আমি বললাম মামি যাবো না গো, প্রচণ্ড কাদা, আর কাদার মধ্যে না বেরোতে একেবারে ভালো লাগছে না। তাই মামি এসে আবার ওই যে বার্থডে কেক আর হচ্ছে একটুখানি পায়েস দিয়ে গেছে বাটিতে। তো সেটাই মাম্মামকে দিয়ে গেছে। তো মাম্মাম তো ঘুমিয়ে গেছে আর ও তো পায়েস খায়ই না, তো ওর জন্য তাও একটু পায়েস আর কেক রেখে দিলাম। আর আমি এই যে রুটি আর ডিমের তরকারি রয়েছে সেটাই নেব, আর একটুখানি পায়েস নিয়ে নেব। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার আমার। তো যাই হোক বন্ধুরা, আজকের পুরো ব্লগটা তোমরা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক দিদিভাই আছো যারা আমার ব্লগ দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছো, তাদেরকে তো ভালোবাসা বা ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই। তো সত্যি এভাবে তোমরা যদি আমার পাশে থাকো তবে আমি নিশ্চিত এগিয়ে যেতে পারবো। তো তোমাদের এরকম ভালোবাসাই আমার প্রয়োজন, তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর আমাকে এরকম ভালোবাসা দিয়ে যেও। তো বন্ধুরা, আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। আর অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।